অনেক কাল আগের কথা। ওয়াসিম নামে এক যুবক ছিল, যে ছিল অত্যন্ত সরল মনা। তার পিতা ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপ্রাণ ব্যক্তি। কিন্তু যখন ওয়াসিমের বয়স সবেমাত্র যৌবনে পা রেখেছে, তখনই তার পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। পিতা জানতেন তার সময় ঘনিয়ে এসেছে। তিনি ওয়াসিমকে কাছে ডাকলেন, তার হাতে দিলেন একটি সিন্দুক এবং বললেন, বৎস, আমার জীবনের সমস্ত জ্ঞান এই সিন্দুকে রাখা আছে, কিন্তু তুমি এটি এখন খুলতে পারবে না। পিতা তখন ওয়াসিমকে জীবনের জন্য 4টি অতি মূল্যবান ওসিয়ত করলেন। এই 4টিই ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পিতা বললেন, পুত্র, আমার এই কথাগুলো মন দিয়ে শোনো। এগুলো মেনে চললে তুমি কখনো পথ হারাবে না। 1. প্রথম ওসিয়ত, কখনো মিথ্যা বলবে না, সর্বদা সত্যের ওপর অটল থাকবে। 2. দ্বিতীয় ওসিয়ত, কখনো আল্লাহর রিজিক নিয়ে দুশ্চিন্তা করবে না, আল্লাহই তোমার রিজিকের জিম্মাদার। 3. তৃতীয় ওসিয়ত, কারো সাথে কোনো ধরনের শত্রুতা বা হিংসা রাখবে না, হৃদয়কে সর্বদা পরিশুদ্ধ রাখবে। 4. চতুর্থ ওসিয়ত, সর্বদা নিজেকে আল্লাহর কাছে ছোট ভাববে, কখনো অহংকার করবে না। পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওয়াসিম পিতার সিন্দুকটি নিয়ে ঘরের এক কোণে রেখে দিল এবং সেই 4টি ওসিয়ত মনে গেঁথে নিল। ওয়াসিম ব্যবসা করার জন্য দূরের এক শহরে যাচ্ছিল। পথে একদল ডাকাত তাকে ঘিরে ফেলল। ডাকাত সর্দার তার সমস্ত সম্পদ ছিনিয়ে নিল। এরপর সর্দার জিজ্ঞেস করল, তোমার কাছে আর কিছু আছে? পিতার ওসিয়ত মনে পড়ল, কখনো মিথ্যা বলবে না। ওয়াসিম নির্ভয়ে উত্তর দিল, আমার জামার ভেতরে আরও 10টি স্বর্ণমুদ্রা লুকানো আছে। ডাকাত সর্দার হতবাক হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি তো মিথ্যা বলে বেঁচে যেতে পারতে, কেন সত্য বললে? ওয়াসিম দৃঢ় কণ্ঠে বলল, আমার পিতা ওসিয়ত করেছিলেন কখনো মিথ্যা বলবে না। আমি মৃত্যুকে মেনে নিতে পারি, কিন্তু পিতার ওসিয়ত ভাঙতে পারি না। সর্দারের হৃদয়ে আঘাত হানল। সে ভাবল, এই যুবক সামান্য অর্থের জন্য পিতার ওসিয়ত ভাঙল না, আর আমরা এত সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর আদেশ মানছি না। অনুশোচনায় সর্দার ওয়াসিমের সমস্ত সম্পদ ফিরিয়ে দিল এবং সেই মুহূর্তেই তওবা করে সৎজীবন যাপনের শপথ নিল। কিছুদিন পর ওয়াসিমের জীবনে নেমে এলো চরম দারিদ্র্য। দীর্ঘদিন সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। তার স্ত্রী চিন্তিত হয়ে তাকে বললেন, আমাদের ঘরে খাবার ফুরিয়ে আসছে, তুমি তো চেষ্টাই করছো না। ওয়াসিম আকাশের দিকে তাকিয়ে দেখল, এক চিলতে মেঘের মধ্যে একটি পাখি উড়ে যাচ্ছে। তার মনে পড়ল পিতার দ্বিতীয় ওসিয়ত, আল্লাহর রিজিক নিয়ে দুশ্চিন্তা করবে না। সে স্ত্রীকে শান্ত করে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, যিনি আকাশের পাখিকে রিজিক দেন তিনি আমাদেরও দেবেন। একটু পরই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক অপরিচিত লোক এসে ওয়াসিমকে তার এক হারিয়ে যাওয়া বন্ধুর আমানত হিসাবে এক থলি স্বর্ণমুদ্রা দিল। তার রিজিক অপ্রত্যাশিতভাবে তার দুয়ারে এসে পৌঁছালো। একদিন তার এক প্রতিবেশী ওয়াসিমের নামে মিথ্যা অপবাদ রটিয়ে তার ব্যবসায় ক্ষতি করে দিল। ওয়াসিমের মনে প্রচণ্ড রাগ জন্মেল। সে প্রতিবেশীর ক্ষতি করার পরিকল্পনা করল। তখনই তার মনে পড়ল তৃতীয় ওসিয়ত, কারো সাথে কোনো ধরনের শত্রুতা বা হিংসা রাখবে না। সে নিজেকে নিয়ন্ত্রণ করল এবং সেই প্রতিবেশীকে ক্ষমা করে দিল। পরের দিন সেই প্রতিবেশী তার ভুলের জন্য ওয়াসিমের কাছে এসে ক্ষমা চাইল। প্রতিবেশীর হৃদয় অনুতাপে ভরে গিয়েছিল এবং সে অনুশোচনায় ওয়াসিমের ক্ষতিপূরণ করে দিল। ওয়াসিম বুঝল, ক্ষমা এমন এক শক্তি যা শত্রুতাকেও ভালোবাসায় বদলে দিতে পারে। সময় গড়ালো। ওয়াসিম এখন সফল ও সম্মানিত ব্যবসায়ী। এক বিশাল জনসভায় তাকে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো। সবাই তার প্রশংসা করতে লাগল। ওয়াসিমের মনে সামান্য অহংকার উকি দিল। সাথে সাথে চতুর্থ ওসিয়ত মনে পড়ল, সর্বদা নিজেকে আল্লাহর কাছে ছোট ভাববে। সে দাঁড়িয়ে বলল, আমার এই সাফল্য আমার নিজের নয়, এ আমার পিতার দেওয়া জ্ঞান এবং আল্লাহর করুণার ফল। আমি কেবলই আল্লাহর একজন দুর্বল বান্দা। সে নিজের অহংকারকে সাথে সাথে দমন করল এবং তার ঈমান আরও মজবুত হল। 4টি ওসিয়ত মেনে চলার পর একদিন ওয়াসিম সেই পুরনো সিন্দুকটি খুলল। ভেতরে ছিল না কোনো সোনা দানা, ছিল শুধু একটি ভাঁজ করা কাগজ। সেটা খুলে সে দেখল কাগজে লেখা আছে, পুত্র, এই 4টি ওসিয়তই তোমার জীবনের আসল সম্পদ। এখন যেহেতু তুমি এগুলো মেনে নিয়েছো, তাই তোমার সিন্দুকে আর কোনো জ্ঞান থাকার প্রয়োজন নেই। ওয়াসিম তখন বুঝতে পারল তার পিতা আসলে তার হাতে জ্ঞান ও ঈমানের চাবি তুলে দিয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানের ভিত্তি হল আল্লাহর উপর তাওয়াক্কুল ও উত্তম চরিত্র।
এই 4টি ওসিয়তই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা।